ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন, তবে 5টি বিষয়ে একমত নয় তারা। দর্শকের বিষয়ে আরো জানতে জাতীয় সংসদের এলডি হল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। যেমনটি জানাচ্ছিলাম, বিএনপির প্রতিনিধি দল সংস্কারের জন্য সুপারিশ জমা দিবে। এখন পর্যন্ত তারা কেউ গেছে কিনা, আর এই সুপারিশ সম্পর্কে কিছু জানার এখন পর্যন্ত কোনো সুযোগ হয়েছে কিনা আপনার? এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জাতীয় আজকের যে বিষয়টি রয়েছে যে ঐকমত্য কমিশনের যে সুপারিশমালা আসবে বিএনপির পক্ষ থেকে, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল আসেনি, তবে সকাল থেকে ঐকমত্য কমিশনের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কার কমিশনগুলো করা হয় তাদের প্রধানদের নিয়ে ঐকমত্য কমিশন করা হয়, এবং সেই ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো তা গেল 6ই মার্চ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়, 37টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়, এবং এরই মধ্যে 16টি দল তাদের এই সুপারিশমালা জমা দিয়েছে। এবং আজকে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এবং সিপিবি আজকে দেওয়ার কথা রয়েছে। তো এইটি হচ্ছে প্রথম ধাপ, সুপারিশমালা জমা দেবে, তারপরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দলের। সেই বৈঠকের পরবর্তীতে তারা একটি সিদ্ধান্ত আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে। তো এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউই আসেননি, এবং আমরা বৈঠকের রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটি বলেছে যে বৈঠকের পরবর্তীতে তাদের বিভিন্ন সিদ্ধান্ত রয়েছে, বিভিন্ন সংস্কার প্রস্তাবের সাথে অনেকের একমত রয়েছে, দ্বিমত রয়েছে, আবার আংশিক একমত রয়েছে, এবং তার ভিত্তিতে কী ধরনের সুপারিশ রয়েছে সেই বিষয়েও বিশদ আলোচনা হচ্ছে। তো বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে গতকাল, যেটি বিএনপির মহাসচিব বলেছেন যে বিভিন্ন বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে মূলত সেই বিষয়গুলো যেন দেরিতে না হয় সংস্কারের কারণে, সেই মত নিয়ে বিএনপি এগোচ্ছে। এছাড়া মৌলিক যে সংস্কার রয়েছে সেই সংস্কারে বিএনপির দ্বিমত নেই, এবং বিএনপি বরাবরই বলে আসছে যে একটি অর্থাৎ বিএনপির মৌলিক সংস্কারে কোনো দ্বিমত এবং নির্বাচন যাতে বিলম্বিত না হয় সে প্রস্তাবনাও তাদের থাকবে। সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।